হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে জায়গাতে এসেছি এটা হচ্ছে জিগরা লছদ্দিপাড়া। আর লছদ্দিপাড়া মাদ্রাসা মাঠে আরে আপনারা দেখতে পাবেন এই জায়গাটা। এটা ছিল একটা সময় ছিল রাজাদের জমিদারি, যা প্রথা যখন ছিল তখন জমিদারির বাসা ছিল এটা। কিন্তু কাল ও সময়ের বিবর্তনে এই জায়গাটা এখন পাবলিক টয়লেটে পরিণত হয়েছে। এই জায়গাটা মানে আমরা উপর দিয়ে সামনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি এবং হেঁটে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন যে এমন একটা অবস্থা, আর নিচে কিন্তু খুবই বাজে একটা গন্ধ বেড়াচ্ছে এখান থেকে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এই যে কোনো ছাদ নেই, বর্তমানে ছাদ নেই, শুধু একটা দেওয়াল রয়েছে এবং এখন দেওয়ালের ভিতরে যে সকল নকশা দেখতে পাচ্ছেন এগুলো নকশা কিন্তু খুব সুন্দরভাবে নকশাগুলো আছে। বিশেষ করে আপনাদেরকে যদি ভালোভাবে দেখানোর চেষ্টা করি যে এই বাড়িটা দেখছেন যেটা, এটাই হলো রাজার মেন বাড়ি ছিল। আর উপরে যেটা ছাদের যে উপরের অংশ, এই অংশটা কিন্তু হেবি সুন্দর, বাট আমরা কেউ ওখানে উঠতে পারি না, এটা হলো সমস্যা। আর দেখতে পাচ্ছেন এখানে মানে বসতি না থাকলে যা হয়, রাজা জমিদার প্রায় 1971 সালে যুদ্ধের পরপরই এরা ইন্ডিয়াতে চলে যায় যদিও। আর এই জায়গাটা তারপর থেকে এইভাবে ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বেগুনের ক্ষেত রয়েছে, এগুলো তো কিন্তু একটা সময় এই জায়গাতে বাড়ি ছিল। বাট এটা যে দেখতে পাচ্ছেন একটা দিঘি রয়েছে, দিঘিটাকে বলা হয় বেগির দিঘি, বাট ব্যাগ দিঘিটা রয়েছে ব্যাগ, এখানে বেগির দিঘি বলা হয়। এই বেগির দিঘি মানে খোঁড়ার সময় কিন্তু এখান থেকে একটা ঘাট বাড়াই ছিল এবং শালের কিছু কাঠ পাওয়া গেছিলো এখান থেকে। এটা কিন্তু মাদ্রাসা মাঠ, দেখতে পাচ্ছেন মাদ্রাসা মাঠে ছেলেপেলে খেলা করছে। আর এই বাড়িটাই মেন কেন্দ্র ছিল, এটা গেট ছিল এবং গেটের এখানে কিন্তু যদি দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর নকশা রয়েছে, দেখতেও কিন্তু খুব ভালো একটা জাঁকজমক জায়গা ছিল। আমরা আসলে সময় ও কালের বিবর্তনে সব কিছু হারিয়ে ফেলেছি। যে দেখতে পাচ্ছেন এত সুন্দর নকশা ডিজাইন সে সময় কারিগররা যে কীভাবে করেছিল, বাট এটা আমাদের কল্পনাও করণে। আমরা বর্তমান সময়ে এসে যেটা কল্পনা করতেছি সেটা কিন্তু তারা সে সময় তৈরি করে দেখিয়ে দিয়ে গেছে যে কীভাবে করতে হয়। যে এই নকশাগুলো যদি দেখানোর চেষ্টা করি, এই নকশাগুলো কিন্তু এত সুন্দর একটা নকশা করা, বাট মানে কিভাবে করেছে আদিম যুগের মানুষ, এটা বড়ই একটা প্রশ্নের জায়গা দাঁড়ায়। বাট আমাদের এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এটা যদি আমরা আরও ভালোভাবে সাজিয়ে তুলতে পারি, রং করতে পারি, এইগুলো জঙ্গল যেসব রয়েছে এসবগুলো কেটে ফেলতে পারি এবং আরও দেখতে পাচ্ছেন মানে এই জায়গাটা একটা কিন্তু দর্শনীয় জায়গা হিসাবে ফুটে উঠতে। এই কারণে আমি শেষে একটা কথাই বলতে চাই যে এই জায়গাটা যেন আরও ভালোভাবে মানে পরিদর্শন করার জন্য সবাই আসবেন এবং খুব ভালো লাগবে। এই জায়গাটা কিন্তু হেবি সুন্দর একটা জায়গা, নিরিবিলি পরিবেশ, বিশেষ করে বিকেলে এই জায়গাটাকে আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।